আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আশা রাখতেছি প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন এবং ভালো থাকবেন। তো আজকের এই ভিডিওটাতে আপনাদের দেখাবো খুব শর্টকাটে এবং কিভাবে সিম্পলভাবে আপনারা ডক্স থেকে ডক্স কয়েনটা এক্সচেঞ্জারে এবং আপনারা টেলিগ্রাম ওয়ালেটে কীভাবে ক্লেম করে নেবেন। তো কথা না বাড়িয়ে ভাই একদম শর্টকাটে দেখানোর ট্রাই করব। তো চলেন শুরু করা যাক। তো আপনারা কী করবেন, সিম্পলি যে ওপেন নামে যে অপশনটা আছে নিচে ওপেনের উপর ক্লিক করে দেবেন। তো ওপেনের উপর ক্লিক করার পরে আপনাদের মাঝে ঠিক এইরকম একটা ইন্টারফেস শো করবে। আশা করি যে প্রত্যেকেরই কিন্তু এই জিনিসটা চলে আসছে, অর্থাৎ ডিপোজিট টু এক্সচেঞ্জার। তো আপনারা কী করবেন, সিম্পলি ডিপোজিট টু এক্সচেঞ্জারের উপর একটা ক্লিক করে দেবেন। ভাই একদম শর্টকাটে দেখাবো, বেশি কথা বলবো না, হাজারে পেশাল পাওয়ার সময় নাই। তো আপনারা কী করবেন, সিম্পলি যারা এক্সচেঞ্জারে নেবেন তারা কিন্তু এইখানে এক্সচেঞ্জার, এই যে এক্সচেঞ্জারের উপরে যে অপশনটা এখানেও ক্লিক করবেন। আর যারা ভাই টেলিগ্রাম ওয়ালেটে নেবেন তারা কিন্তু এই যে টেলিগ্রাম ওয়ালেটটা আছে এখানে আপনারা সিলেক্ট করে নেবেন। তো আমি যেহেতু এক্সচেঞ্জারে নেব, তো আমি কী করবো, সিম্পলি এক্সচেঞ্জারের উপরে একটা ক্লিক করে কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবো। তো এখানে দুটো অপশন পাবে, একটা OKX এবং বাইবিট। তো আমি আপনাদের সাজেস্ট করবো বাইবিট, যেহেতু OKX বাংলাদেশে অ্যাভেলেবল না। তো আপনারা সিম্পলি কী করবেন, বাইবিটের উপরে একটা ক্লিক করে দেবেন। দেওয়ার পর আপনারা কী করবেন, সেন্ট হার এই যে নিচে এখানে একটা ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর আবার কিছু নিচে লেখা আসবে ইয়েস আই হ্যাভ ইট, এখানে ক্লিক করে দেবেন। সিম্পলি এখানে একটা ক্লিক করে দেবেন। ভাই খুব শর্টকাটে দেখানোর ট্রাই করব। তো এইখানে আপনাদের মেন কাজ, এইখানে একটা কিছু ভুল করলে কিন্তু পেমেন্ট পাবেন না। তো আপনারা খুব শর্টকাটে এবং খুব ধীরে আস্তে কাজ করবেন। এখানে কিন্তু তিনটা জিনিস চাইছে, একটা বাইবিট ইউআইডি, 2 নাম্বার বাইবিটের আপনারা যে ডক্সের যে উইথড্র অ্যাড্রেস যেটা ওইটা চাচ্ছে এখানে, এবং মেমো কোথা থেকে বের করবেন সব কিছু আমি আপনাদের বের করে দেখাবো। তো ভাই খুব শর্টকাটে দেখানোর ট্রাই করবো। তো আপনারা কী করবেন, সিম্পলি একটু ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন, স্কিপ করবেন না। আপনারা কী করবেন, এখন সরাসরি চলে যাবেন বাইবিট এক্সচেঞ্জারে। তো বাইবিটে প্রবেশ করার পর আপনাদের মাঝে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। তো আপনার শুরুতে কী করবেন, যেহেতু শুরুতে আপনাদের থেকে ইউআইডিটা চাইছে, তো ইউআইডিটা বের করার জন্য আপনারা কী করবেন, সিম্পলি যে উপরে যে অপশনটা আছে, এই যে আপনাদের যে প্রোফাইল অপশন, এই যে প্রোফাইল, এখানে একটা ক্লিক করে দেবেন। তো এইখানে ক্লিক করার পর আপনারা দেখবেন সিম্পলিভাবে যে এইখানে যে এইটা আপনাদের ইউআইডি, এই যে ইউআইডি লেখা আছে দেখেন ইউআইডি, এখান থেকে একটা সিম্পলি টাচ করে দেবেন। তো এইখানে টাচ করার পরে আপনারা দেখবেন এটা কপি হয়ে গেছে। এটা কপি হওয়ার পর আপনারা কী করবেন, সিম্পলি চলে যাবেন ডক্সে। আবার ডক্সে আসার পর আপনারা কী করবেন, তো ডক্সে আসার পর আপনারা কী করবেন, সিম্পলি যে উপরে যে ইউআইডিটা চাইছি ইউআইডি জায়গায় আপনারা ইউআইডির এটা বসায় দেবেন। এই যে ইউআইডি আমি কিন্তু বসায় দিলাম, এখানে ইউআইডিটা বসায় দিবেন। তো এখন কি 2 নম্বরে এখানে চাচ্ছে আপনাদেরকে ডক্স ডিপোজিট অ্যাড্রেস। তো আপনারা কী করবেন, সিম্পলি আবার চলে যাবেন আপনাদের বাইবিট এক্সচেঞ্জারে। তো বাইবিট এক্সচেঞ্জারে আসার পর আপনারা কী করবেন, নিচের থেকে এখানে একটা ব্যাক করবেন। তো এখানে ব্যাক করার পর আপনারা কী করবেন, সিম্পলি যেহেতু ডিপোজিট অ্যাড্রেসটা আপনাদের বের করতে হবে, তার জন্য আপনাদের যে ডিপোজিট বাই এখানে এখানে একটা ক্লিক করতে হবে। তো এখানে একটা ক্লিক করার পরে আপনারা কী করবেন, সিম্পলি নিচে যে দেখেন এই যে নিচে যে অপশনটা আছে ডিপোজিট ক্রিপ্টো, এখানে একটা ক্লিক করে দেবেন। তো এইখানে ক্লিক করার পরে আপনারা উপরে সার্চ বক্স থেকে এই যে উপরে যে সার্চ বক্স, এখানে আপনারা লিখবেন ডক্স। তো এখানে ডক্স DOGX, ডক্স লেখার পর দেখবেন সিম্পল এইরকম একটা লোগো আসবে। এই যে এরকম লোগোটা দেখে নেন, এরকম লোগো আসবে। তো আপনাকে কী করবেন, সিম্পলি এর উপর একটা ক্লিক করে দেবেন। তো এর উপর ক্লিক করার পর আপনাদের মাঝে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে। তো মেক শিওর এটা দিতে চাচ্ছে। তো আপনি কী করবেন, টোনের উপর একটা ক্লিক করে দেবেন, টোন। তো এইখান থেকে একটা নোটিশ দিচ্ছে যে আপনাদের উইথড্র করার জন্য কিন্তু ট্যাগ অ্যাড্রেস অর্থাৎ মেমোটা কিন্তু মাস্ট বি আপনাদের দিতেই হবে। মেমো না দিলে কিন্তু ভাই আপনারা একটা ভুল করবেন তো পেমেন্ট পাবেন না। তো আপনারা কী করবেন, সিম্পলি যে ওকে যে বাটনটা আছে ওকে বাটনে একটা ক্লিক করে দেবেন। তো এইখানে কাজ, এখানে আপনারা কী করবেন, সিম্পলি যে আপনাদের যেহেতু ডক্সের উইথড্র অ্যাড্রেসটা দরকার, তার জন্য আপনারা কী করবেন, এই অ্যাড্রেসটা কপি করে নেবেন। এই অ্যাড্রেসটা কপি করার জন্য এইখানে একটা ক্লিক করে দেবেন। এই যে এইখানে একটা ক্লিক করলে কিন্তু এই অ্যাড্রেসটা কপি হয়ে যাবে। এই অ্যাড্রেসটা কপি করার জন্য এখানে একটা ক্লিক করে দেবেন। তো সিম্পলি এর উপর একটা ক্লিক করবেন এবং আবার ডক্সে চলে যাবেন। তো ডক্সে আসার পর আপনারা কী করবেন, যে আপনারা যেটা কপি করলেন কেবল এটা আপনারা কিন্তু অবশ্যই এখানে বসাতে হবে। তো সিম্পলি ওটা কিন্তু অ্যাড্রেসটা ভুল হওয়া যাবে না ভাই, একদম সিম্পল ভাই। তো ডক্সে আসার পর আপনারা কী করবেন, যে যেটা কপি করে নিয়ে আসেন ওটা কিন্তু এখানে বসাতে হবে। তো আপনারা কী করবেন, যে এই অ্যাড্রেসটা এখানে বসায় দেবেন। তো আমি যেটা কপি করলাম সেটা কিন্তু এখানে বসায় দেবেন। আবার দেখবেন ওখানে ঠিক আছে কিনা। আমার যেহেতু এখানে ঠিক আছে, ইনশাআল্লাহ ঠিক আছে। তো যার জন্য আমি কী করবো, এখানে মেমো চাচ্ছে, আবার মেমোর জায়গায় মেমো দিয়ে দেবো। তো এইখানে আপনারা ডক্সের উইথড্র অ্যাড্রেসটা বসাবেন এবং আপনার নিচে দেখবেন যে মেমো অপশনটা আছে। মেমোর জন্য আবারও চলে যেতে হবে আপনাদেরকে সেই বাইবিট এক্সচেঞ্জারের ভিতরে। তো আমি বাইবিটে যেয়ে আমি আপনাদের দেখাচ্ছি আমার মেমো কোথা থেকে। তো আমরা কিন্তু ইউআইডি দিছি এবং আমরা কিন্তু ডক্সের উইথড্র অ্যাড্রেসটা দিচ্ছি। এখন আমাদের মেমোটা দিতে হবে। তো মেমোটা কিন্তু এই যে এটা মেমো। তো এই যে এটা যে ট্যাগ অর্থাৎ মেমো, ট্যাগ মানে মেমো। তো মেমো এই যে লেখা আছে ট্যাগ অ্যান্ড মেমো, এখানে আপনার মেমোর এই যে এইটা আবার কপি করে নেবেন। অর্থাৎ এই যে এখানে ক্লিক করলে কিন্তু আবার মেমোটা কপি হয়ে যায়। তো মেমোটা কপি হয়ে যাওয়ার পর আবার ডক্সে চলে যাবেন। তো
তো আপনাদের 3টা অ্যাড্রেস ঠিক আছে কিনা এটা একবার চেক দিয়ে নেবেন। তো আপনারা কী করবেন, সিম্পলি মেমোর জায়গায় যে মেমোটা বসায় দিয়েছেন, আমি কিন্তু আমার মেমোর জায়গায় মেমো বসায় দিয়েছি এবং হচ্ছে এখানে কিন্তু আমার উইথড্র অ্যাড্রেসটা বসানো ঠিক আছে। তো এখানে আমার হচ্ছে ইউআইডিটা বসানো ঠিক আছে। তো আপনার যদি সব কিছু ঠিক থাকে তো বিসমিল্লাহ বলে আপনারা কী করবেন, সিম্পলি নিচে যে সেন্ড অপশনটা আছে, নিচের একটা সেন্ড অপশন একটা ক্লিক করে দেন। সব কিছু ঠিকঠাক আছে কিনা একবার কিন্তু দেখে নেবে ভালোভাবে। আমার কিন্তু সব কিছু ঠিক আছে আলহামদুলিল্লাহ। তো আমি কী করবো, সিম্পলি যে সেন্ড অপশনের উপর বিসমিল্লাহ বলে একটা ক্লিক করে দেবো। তো বিসমিল্লাহ একটা ক্লিক করে দিলাম। তারপর আপনাদের মাঝে এরকম একটা ইন্টারভিউ শো করবে। তো আপনারা বলতেছে যে আপনাদের অর্ডারটা কিন্তু কনফার্ম, এইটাতে আপনাদের উইথড্র চলে যাবে এবং ডিপোজিট অ্যাড্রেসটা এইটা এবং মেমো এইটা এবং হচ্ছে ইউআইডিটা এটা দেখাচ্ছে উপরে। এবং কেওয়াইসি এটা আছে কিনা সেটা আপনাকে ওয়ার্নিং দিচ্ছে। তো যার কারণে আপনারা কী করবেন, সিম্পলি আপনাদের যে কনফার্ম যে অপশনটা আছে, যদি সব কিছু ঠিক থাকে আপনারা সিম্পলি এই যে কনফার্ম অপশনটা নিচে, এই কনফার্ম অপশনটার উপর একটা ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পরে আপনাদের মাঝে ঠিক এই রকম একটা ইন্টারফেস শো করবে, তার মানে আপনার কাজ টোটালি শেষ। তো আপনারা কী করবেন, সিম্পলি এই যে এখানে একটা ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর আপনাদের মাঝে কিন্তু এই রকম একটা উইথড্রয়িং সাকসেসফুল, অর্থাৎ আপনার যখন এই জিনিসটা শো করবে ভাই, তখন আপনার উইথড্রটা টোটালি সাকসেসফুল। এখন আপনার কিন্তু উইথড্রটা আপনি যে ওয়ালেটে, অর্থাৎ আমি যে অ্যাড্রেসটা দিলাম সেই অ্যাড্রেসটাই কিন্তু 20 তারিখে আমার অ্যাড্রেসে আমার উইথড্র চলে যাবে, ঠিক আছে। তো আশা করি যে খুব সিম্পলভাবে আপনাদেরকে বুঝাতে পারছি। তো পরবর্তী ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে হচ্ছে আপনারা ডক্স কয়েনটা সেল দেবেন এবং বিকাশে নগদে রকেটে কীভাবে টাকা নিয়ে আসবেন, সেগুলো সিম্পলভাবে একদম বোঝানোর চেষ্টা করব। সো ভিডিওটা এখানে শেষ করে দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলে যারা নতুন ছিলেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভালো রাখবেন আপনার চারিপাশ। আসসালামু আলাইকুম।